হায় 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 আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় 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 আমার সব লাউ কাটলি চলে গেছে। হায় 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 আমি এখন কি করব? আমি শাল পাল বললে আমি কি করি খাবো? হায় 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 আমার এত বড় সর্বনাশ করে এই সর্বনাশ করলো। আমি এখন কি করব? আমি কার কাছে যাব? হায় 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 রে আমার লাউ কেটা কাটিলি গেছে রে। হায় 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 কি সর্বনাশ করেছে রে আমার মাথার বাড়ি মারিস কেটা রে। সর্বনাশ করেছে আমার এক যোগ্য লাউ রে, একটা লাউ নাই রে। হায় 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 কি সর্বনাশ হলো আপনার জামাই? এই দেখো আমার গোটা সব বানের লাউ গিন সব কাটিলি চলে গেছে। আমি এখন কি করব বাপু? আমার এত খরচ, দোকান বাকি, শালপাল বললে আমি কি খাওয়াবো শালপালে? জামাই থামেন আপনি, আমি দেখছি যে আমি সিআইডি ফোন দিচ্ছি। হ্যালো সিআইডি, বিলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন, একটা বড় ঘটনা ঘটে গেছে। কি হয়েছে এখানে, কাহিনী কি? স্যার আপনারা আইছেন? স্যার আমার মাথার বাড়ি পড়েছে স্যার, আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে বলবেন তো? স্যার আমার বানের কদু সব চুরি হয়ে গেছে স্যার। কি? সি 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 এই সামান্য কদু চুরি আছে তাই এই সিআইডি খবর দিতে হবে? আমরা মনে করছি তো মানুষ মরে তো একাকার হয়ে গেছে। স্যার দেখেন তো কি একটা বিপদ। এটা কথার মতন কথা? দুনিয়ার বুকে মান সম্মান বলে কিছু থাকলো না, কিন্তু এরকম কইল কেডা? স্যার এত বড় একটা বিষয় এসিপি স্যারকে জানাতে হবে। জি স্যার তাড়াতাড়ি ফোন দেন। এরকম কইল কেডা? ব্যারকে ফোন দেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেডা অভিজিৎ কই কি আছো নাকি? জি স্যার। কি কাহিনী কি? তুমি কি জন্য ইতিবেলা তুমি স্যার ফোন দিছি স্যার, হচ্ছে স্যার যে একটা মাঠে স্যার কদু শুরু হয়ে গেছে স্যার। ওমর আল্লাহ এ বেটা কি কইছি? আর তুমি বলি একটু কক্সবাজার আইছি আর তুই ইমরে কি শান্তিতে থাকবার দেও না? না স্যার আপনি ঠিক আছে স্যার, তবে স্যার কি করব স্যার? কি করবে তুমি জিনিসটাকে দেখো, ভালো কইরা দেখো কি করণ যায় না যায়। আমি একটু বলে কইতে আছি মো ডিস্টার্ব দিও না। তুমি দেখো তোরটাকে তুমি ধরার ব্যবস্থা করো। জি স্যার। জি স্যার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা এখানে দেখো, আমি ওইদিকে দেখি। জি স্যার। সচিন আমার সাথে আসো। এই যে কদুওয়ালা, আমরা যে এই কদু চোরকে ধরবো, তা তো আমার একটু কিছু দিয়া লাগে নাকি? আমার তো এমনি কদু চুরি হয়ে গেছে স্যার। আমি কোথ থেকে নেবো? আমি গরিব মানুষ, আমি এত টাকা কোথ থেকে দেবো আপনার? আবার আমার তো পোলাম মায়ালি তো আমার সংসার চলাই তো দেয়, আমি কোথ থেকে দেবো আপনার টাকা? তা বললে কি হবে? আমরা চলবো কিভাবে? আমাদের টাকা লাগে না? টাকা নিয়ে আসেন, বাসায় যান যান, টাকা নিয়ে আসেন। যান যান তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন। ঠিক আছে, রোদের মধ্যে আর দেরি করে না, তাড়াতাড়ি আসেন। আমরা একটু দেখি চোর আশেপাশে আছে নাকি, পর্যবেক্ষণ করি দেখি। কি ভাগে কাটলো লাউ? অনেক লাউ কি ভাগে লাউ? স্যার আমরা যদি ভালো করে সার্চ করি তাহলে একটা ক্লু পাবো। ঠিক বলেছো। সবাই সার্চ করো, দেখো কোনো না কিছু পাওয়া যেতে পারে। স্যার, হ্যাঁ স্যার এদিকে আসুন স্যার। স্যার
স্যার আসুন। আমরা মনে হয় কিছু পেয়েছি। কি হয়েছে ফেডরিক? কি হয়েছে স্যার? আমার মনে হয় কি চোর এই কদু টিপাটিপি করছে ধরি। কি টিপাটিপি করছে? চোর তো শালা খুব চরিত্রহীন চোর। এই থামো তোমরা, স্যারকে আপডেট বিষয়ে জানাতে হবে। জি স্যার, ফোন দেন, আবার ফোন দেন স্যার। এখনই স্যারকে ফোন। আচ্ছা দেন স্যার। এই কাম করলো কেডা? এটা লাউ একটা টিপাটিপি করছে। আসলে এটা চরিত্রহীন স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই যে স্যার কদু স্যার পেয়েছি স্যার আমরা, যে কদুতে স্যার চোর টিপাটিপি করছে স্যার। জি স্যার। জি স্যার। রাখো রাখো। জি স্যার। সালামু আলাইকুম স্যার। ফেডরিক। জি স্যার। স্যারের সাথে কথা বললাম, স্যার কদুটা কাটতে বলছে। কদুটা কাটো। ওকে স্যার। তা লেভেলে যেতে হবে। বাহ শুরু। জি স্যার চলেন। স্যার চলুন। আর গুলি স্যার। আহারে আবার আমার কদু কাটলো কেডা? ওটা আমরা কাটছি। আপনার একটু টাকা আনতেই গেছে, আবার আপনি আবার কদু কাটলেন কি করতে? এই কদু হ্যাঁ? লেভেলে যায়। এই কদু পরীক্ষা করার জন্য কেটেছি। এটা পরীক্ষা না করলে চোর কি আমরা কিভাবে ধরবো? আসছেন আপনি? আপনি ঠিক আছেন? আপনি কোনো টেনশন করেন না। এই ভেজ চুরি করছে কেডা, আসল চোর কেডা আমরা অবশ্যই বের করবো। আপনি ঠিক আছেন? নো টেনশন। কিন্তু এরকম কইল কেডা? টেনশন করো না, চোর আমরা আচ্ছা পেয়ে যাবো। আপনি টাকা নেন, আমার আসল চোর ধরে দেন। চোরের দৃষ্টান্ত আমি শাস্তি চাই। আমার এই ঠিক আছে, সর্বনাশ ঠিক আছে, করছে। ঠিক আছে, আমার আপনি এখন- বিচার চাই স্যার। ঠিক আছে, আপনি এখন স্যার, নিশ্চিন্তে আপনি বাসায় যান। আপনি বাসায় চলে স্যার, চলুন। আচ্ছা আসো। স্যার স্যার আমরা কদুরা নিয়ে আসছি। আচ্ছা আমি পরে কথা বলবো। সব কাজ হয়েছে তো? স্যার। জি স্যার, টেকা লিখেছি। ঠিক আছে, এই কদুটা ডাক্তার সালুকে দেখাতে হবে। জি স্যার। ইনভেস্টিগেশনের পরে বলা যাবে যে আসলে আসল চোর কে। কিন্তু স্যার এরকম কইল কেডা? ডক্টর সালুকে এর সমাধান দিতে পারবে। জি স্যার চলেন। চলো। না না পারবো না। একটা লাউ দেখে কিভাবে আসামি চিহ্নিত করা যায়? একটা লাউয়ে শুধু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কিছু নাই। কি বলেন ডাক্তার যেটা সালুকে? দিয়ে আমি একটা আসামি চিহ্নিত করবো। আরে ডাক্তার সালুকে, আপনি তো আমাদের শেষ সম্বল, আপনি তো সিআইডি শেষ সম্বল। আপনি না পারলে কিভাবে সম্ভব? আমি পারবো এমন তো কথা নাই। তুমি দেখো এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কিছু নাই যেটা দিয়ে আমি চিহ্নিত করবো যেটা চোর ধরতে। দেখো কিন্তু এরকম কইল কেডা স্যার? এটা বিশাল একটা ঝামেলা। তবে- সালুকে দেখেন। আমি তোমাদের একটু ধারণা দিতে পারবো। এটা চোরের বয়স। আপনি তাই করেন, আপনি তাই করেন। শরত সরি। আস্তে আস্তে সালুকে আস্তে, আপনি হাত পা কাটেন না দেন। ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করে না। আস্তে চালকে আস্তে। এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখো। কেমন মানুষ করতে পারে এই কাম? একটা কঠিন ফরকার মধ্যে ফেলাল সাইডে চিন্তার ভিতর পড়ে যাচ্ছি। এই যে দেখো ফেডরিক, বুঝতে পারছো? জি জি জি। এটাই ফিঙ্গার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে ফেডরিক? চোর খুব চালাক। লাউটা দেখো খুব টিপে টিপে চুরি করেছে। জালি কি বুড়া সেটা দেখে সে চুরি করেছে। তোর শালার চরিত্র খুব খারাপ, টিপে টিপে শুরু করেছে। হ্যাঁ কিন্তু ধরলো কিভাবে? এই কাম করলো কেডা? চিন্তার বিষয় পড়ে যাচ্ছি। কঠিন পরীক্ষার মধ্যে পড়ে আপনি গেল আপনি side এ। আমাদের ধারণা দিন। তোমরা তো চিন্তা করছো কেন? ডক্টর সালুকে এখনো বেঁচে আছে। তোমাদের একটা বেসিক ধারণা দিচ্ছি, চোর আনুমানিক 24-25 বছরের হবে। তা দেখতে কেমন হতে পারে? দেখতে কালো, মাথার চুল নেই এবং
খুব বেশি লম্বা না, হার্ড সাইজের। দেখছো লাউটা মোটা, মোটা। হ্যাঁ হালকা একটু মোটা। আর লাউটার হাইট বেশি বড় না, খুনির হাইটও বেশি বড় না, মানে হাতটা অনেক ছোট, হাতটা অনেক ছোট। মানে স্যারের খুনি রিসার্চ করতে করতে আর খালি খুনি অভিজ্ঞতা হয়ে গেছে। ঠিক আছে স্যার, আমরা এসপি স্যারকে ফোন দিই, ফোন দিয়ে বসে জানি। আচ্ছা ফোন দাও, বিস্তারিত আমার জানাও। অবশ্যই স্যারকে না বললে সমস্যা, বুঝলে ভাইয়া? দেখছো না লাউটা পেটে পেটে একটা লাউ চুরির জন্য আমারে ডাক্তার চালকে কি বলবো, মানে চিন্তার বিষয়। আমরা জমি মানে মাঠে পর্যন্ত নেমে গেছি। তোমাদের স্যার, এসপি স্যারের সাথে আমার কথা হলো। হ্যাঁ, আর বললো এই চোরকে খুব টয় টয় ঠেকে ধরতে হবে, খুব সিরিয়াস ভাবে। হ্যাঁ আমি তোমাদের এই কথাই বলতে চাচ্ছিলাম যে এই চোর খুবই চালাক, তোমাদের সতর্কতার সহিত চোরটাকে ধরতে হবে, তাহলেও চোরটা তোমাকে ধরতে হবে। তাহলে কি আমরা কি জমিতে যা চোরে লেগে কি অপেক্ষা করবো নাকি? অবশ্যই প্রয়োজনে তোমরা পাশের জমিতে ওয়েট করো চোরটা ধরার জন্য। ঠিক আছে স্যার, চলে আচ্ছা, চলো। সবাই শোনো। জি স্যার বলেন। চোর যে কোনো সময় আসতে পারে, তোমরা সব জায়গায় পজিশন নিয়ে যাও। চোর আসবে আর সাথে সাথে ধরে নিবি। স্যার দ্রুত যাও। উলিলিলির বাবা মেলা লাউ নিয়ে এসো। আসো বাবা, এবার বাইরে আসো। আসো বাবা, আসো। মা আসো এদিকে। লাউ নিয়ে এসো না? আসো শাসন। তুই তাহলে এতদিন চুরি করতি? না স্যার, আমি আজকে প্রথম স্যার। তাই? হ্যাঁ স্যার, আজকেই প্রথম আসছিস? হ্যাঁ স্যার, পাকা চোর হলে জীবনেও ধরতে পারলেন না। ওরে শালার শালা। আর এক লিটার কয়েকটা দিলে সব কথা স্যার ব্যাট কেজি। এই কাম তাহলে তুই না করছিস স্যার, এতদিন? না স্যার, না স্যার, না জি স্যার, চেহারাটা খুলো তো। না না না, এরকম করবেন না স্যার, এরকম করবেন না, স্যার। আমার জেল ফাঁসি জরিমানা যা হয় স্যার, ইজ্জতটা ভালো থাক স্যার, ইজ্জত নিয়ে টানাটানি করেন না স্যার। চোরের আবার কিসের ইজ্জত রে? স্যার আমার ব্যাপক ইজ্জত স্যার। স্যার, স্যার এরকম করেন না স্যার, স্যার স্যার এরকম করেনি না স্যার। যেহেতু এত গাড়ি বলছে, চলেন স্যার নিয়ে যাই। চল চোর, ও মা, চল শালা। অপরাধী আকাশে থাকুক আর পাতালে থাকুক, সিআইডির হাত থেকে কেউ রক্ষা পায় না।